বিরিয়ানির জন্য আসছিলাম, বিরিয়ানি তেমন একটা পদের না। দুই নাম্বার গেট দিয়ে যাচ্ছি না, কারণ দুই নাম্বার গেটে অনেক জাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি বন্দর রেল লাইনের একটা বিরিয়ানি দোকানে, যেটা আপাততর জন্য মোটামুটি ভাইরাল। আর আমরা এর জন্য যাচ্ছি, দেখি কি অবস্থা। আর আমার ছেলে আরহামুল্লাহ, সে আমাকে খুব ভালোবাসে। সে সবসময় আমার বাইকের সামনে বসে থাকে, সিচুয়েশন যেমনই হোক সে সামনেই বসে থাকে। আমরা এখন চলে আসলাম AKM নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতু, সাথে আছে ভাগ্নে মাসুদ। আমরা প্রায় 3 মাস পরে বের হয়েছি, আমরা এতদিন বের হই নাই। আর আজকে সকালে অনেক বড় সড় একটা ভূমিকম্প হয়েছে 10টা 38 মিনিটে। পুরা শহর বাংলাদেশ কাঁপায় ফেলছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে ভালো আছি। এটাই বোঝা যায় যে দুনিয়ার কাছে আমরা খুব ক্ষুদ্র। যতদিন আছি আল্লাহর নাম নেই, ভালোভাবে চলি, যাতে আল্লাহ সব বিপদ আপদ থেকে হেফাজত করে। ভাগ্নে মাসুদ ছবি তোলার জন্য পায়তারা করতেছে, সাথে আমার বউ নাকি ছবি তুলবে, সেও নেমে গেছে। আমরা কখনো এমন করি না ভিডিওর মাঝখানে ছবি তোলা, বাট আজকে হচ্ছে। ওয়েদারটা নাকি খুব সুন্দর। আর সাথে আছে কারিম ভাগ্নে। এখন বাজে 4টার উপরে, আমরা আসছি বিরিয়ানি খাইতে। আজকে আসলাম বিরিয়ানি খাবো না, আর হয়তো বা ডালি বিরিয়ানি খেতে পারি। আর এই যে আরহামুল্লাহ, আরহামুল্লাহর মা। এখন যাই বিরিয়ানি খেতে যাবো। আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই, অনেকদিন পর আসলাম বিরিয়ানি খেতে। প্রায় 3 মাস পর ভিডিও করতেছি। আর আজকে সেই দিন, অনেক বড় ভয়ানক ভূমিকম্প। আজকে আমরা ডালি বিরিয়ানিতে যাচ্ছি। আর এই ব্রিজের নিচে একটা নতুন দোকান হয়েছে, যার নাম হচ্ছে সততা বিরিয়ানি হাউস। এটাও খুব ভালো করতেছে। প্রথম দিনই নাকি 6-7 ডেক বিরিয়ানি বিক্রি করছে। মোটামুটি মানুষের ভিড়, মানুষ আসতেছে যাইতেছে, অনেক ফুড ব্লগাররা ব্লগ করতেছে, আমরা দেখছি। বাট আমরা খাবো না আজকে। আজকে আমরা ডালি বিরিয়ানিটা ট্রাই করব, নেক্সট টাইম এটা। বন্দর রেল লাইন আছি, খুব ভয়ানক একটা রাস্তায়। এই অংশটা মোটামুটি চলা যায়, এরপরে যে অংশটা আছে খুব ভয়ানক অবস্থায়। এই ডালি বিরিয়ানি পর্যন্তই মোটামুটি ভালো রাস্তা, এরপরে রাস্তায় যাওয়ার যোগ্য না। আপনার চোখে অ্যালার্জি হয়ে যাবে, ফুসফুসে প্রবলেম হয়ে যাবে। এই যে সামনেই ফেমাস ডালি বিরিয়ানি। আমরা চলে আসলাম সেই ভাইরাল ফেমাস ডালি বিরিয়ানির এখানে। আরহাম, তুমি কি বিরিয়ানি খাওয়ার জন্য বসে আছো নাকি শুধু শুধু? আমরা 3টা হাফ একটা ফুলের অর্ডার দিছি। হাফ হইতেছে 100 টাকা, আর ফুল হচ্ছে 200 টাকা। সত্যি বলতে বিরিয়ানির চেহারাটাই ভালো না, ওরা তো মাংস দেয়ই নাই, আর রাইসগুলো একবারে ঠান্ডা দিছে। আবার বলতেছে যে মাহাজন নাই, তো তাই যে মাংস দেয় ও হেলামানি করতেছে। এবার যেটা আনতেছে ওটা ফুল। ঠিক আছে, এটা ফুল আর ওটা হাফ না? 100-200 পানি, একটা লিটার পানি দিয়েন। ফুলটা তুমি খাও, আমি হাফটা মিলে ঝিলে যাও। কয় পিস মাংস দিচ্ছি দেখতেছি? 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6। হাফের মধ্যে 4 পিস দিছি। এগুলো তো মাংস কাতারে পড়ে না। যেটা হাফ ওটার মধ্যে ধরতে গেলে মাংসই পড়ে নাই, আমারটার মধ্যে 4 টুকরা পড়ছে। যে এগুলো তো পিস বলা যায় না, এগুলো পিস বলা যায় না। এমন 3-4 টুকরা পড়ছে, এই সাইজের 3-4 টুকরা পড়ছে। আমি খুব হতাশ, তাদের কিছু বলার নাই, কারণ কি বলবো, তারা বলতেছে তাদের মাহাজন নাই তাই এমন হেলামানি হইতেছে। আর আমি যদি বলতাম আমার মাথায় 2টা শিং আছে, আমার হাত 4টা, আমি ফুড ব্লগার, তাহলে আমাকে জামাই আদর করে খাওয়া দাওয়া করাতো। এটা বলি নাই, র্যান্ডমভাবে গেছি, তাই র্যান্ডমভাবে আমাকে পরিচালনা করছে, বুগি চুগি বুঝ দিছে। এই আমরা এখন ডালি বিরিয়ানি থেকে চলে যাব। ভাবছিলাম ডালি বিরিয়ানি মনে হয় আসলাম বিরিয়ানির মতো অনেক মজা হবে,
অনেক টেস্ট হবে, বাট এমন কিছুই না, এভারেজ আমাদের নারায়ণ শহরে যেমন বিক্রি হয় অমনই। আর মাংস তো দেয়ই নেই, যে এক অবস্থা। আজকের জন্য এই ডালি বিরিয়ানি, টাটা বাই বাই, আর কখনো ডালি বিরিয়ানি দিয়ে খাবো না। শেফার্ড। শীতকাল আসছে তো তাই বিয়ার ধুম লাগছে। লাইট। পাঙ্খা পাঙ্খা গিফট করে নাকি একটা পাঙ্খা দিয়েছে। আমরা আস্তে আস্তে সাবদির দিকে যাচ্ছি। এখন আমরা সাবদি আছি, আর এটাই সাবদির মেন বাজার। আর আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবদির মেন পার্কই এটা, মানুষের ভিড় বেশিরভাগই এখানে হয়। এ হচ্ছে সাবদির অবস্থা। এটা আমাদের রাসেল পার্কে ছিল অনেকদিন, ওইখানে চলে মলে নেই, তাই এখানে নিয়ে আসছে। মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আজকে অনেকদিন পর ভিডিও করলাম। আর যে বিরিয়ানির জন্য আসছিলাম, বিরিয়ানি তেমন একটা পদের না। আর হামুল্লাহ, আমরা এখন আছি রুবেল ভাইয়ের দোকানের সামনে। এদিকে প্রচুর ভিড়, আজকে ফ্রাইডে তাই। আর ওনার থেকে আমরা মাঠা খাবো, চা খাবো না। অবশ্য শীত ছিল, চা খেলে ভালোই তো, কিন্তু মাঠাই নিলাম। ভাগ্নে দেখা দুই কলরে ভাই। 150 বলো, দাও কত? 150 75 75 ঝাঁকানোর জন্য খুলে একটু খাইয়ে নিতে হইলো। ঠান্ডা ঠান্ডা। আমরা এখন সাবজি থেকে বের হয়ে যাব। আমরা সাবজি থেকে বের হয়ে গেছি, এখন নারায়ণগঞ্জ চলে যাব। এত ঠান্ডার মধ্যে আরহাম সামনে বসে আছে, আরহামকে পিছনে আনতে পারতেছি না, তাই আমরা অনেক স্লো রাইড করতেছি। এমনি তো স্লো করি, আরো স্লো করতেছি। এখন আমরা বন্দর রেল লাইন আছি। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমরা নারায়ণগঞ্জ রাসেল পার্কের এখানে আছি। তখন বন্দর ছিলাম, নদীর ওই পার চলে আসলাম। আর আজকের বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল আর কি। পেট ভরছে ঠিক আছে, কিন্তু টেস্ট পাই নাই। যে একটা হাইপ, যে একটা ওভার রেটেড, লাভ নাই।